যার ভাগ্যে প্রচুর ধন সম্পদ থাকে, ভগবান তাদের এই মূল্যবান সংকেতগুলো দেন। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনি হঠাৎ দেখলেন আপনার হাত চুলকাচ্ছে, বা সকালে দরজার সামনে একটা গরু এসে বসে আছে? আপনি হয়তো ভাবছেন, এতে আবার কি এমন গুরুত্বপূর্ণ? কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এগুলো অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরা হয়। এমন অনেক ছোটখাটো ঘটনা আছে যেগুলো বোঝায় যে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে, বিশেষ করে আর্থিক দিক থেকে। আজকের ভিডিওতে আমরা এমন বিশেষ কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখলে বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের লক্ষণগুলো এতটাই শক্তিশালী যে এগুলো বদলে দিতে পারে আপনার ভাগ্য। 1. হাতের চুলকানি, সম্পদের আগমন। আপনার কি কখনো হাত চুলকেছে, বিশেষ করে ডান বা বাম হাত? অনেকে এটাকে সাধারণ ঘটনা মনে করেন, কিন্তু বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় সংকেত। যদি কোনো পুরুষের ডান হাতে চুলকানি হয়, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হল খুব শীঘ্রই তার জীবনে অর্থ প্রবাহিত হতে চলেছে। একইভাবে কোনো মহিলার বাম হাতে চুলকানি হলে সেটিও ধনাগমনের ইঙ্গিত দেয়। এই লক্ষণ দেখলে বুঝে নিন, মা লক্ষ্মী আপনাকে ধন সম্পদ দান করতে প্রস্তুত। তবে আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। 2. সকালে বাড়ির বাইরে টাকা পড়ে থাকা। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়ির সামনে বা রাস্তার ধারে টাকা পড়ে আছে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি বোঝায় যে আপনার ভাগ্য ফিরতে চলেছে, আপনি খুব শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন। ব্যবসায়ী হলে ব্যবসায় লাভবান হবেন, চাকরিজীবী হলে আয় বাড়তে পারে। তবে মনে রাখবেন, এই টাকা না তোলাই ভালো, কারণ এটি শুভ শক্তির একটি সংকেত মাত্র। 3. বাড়ির সামনে চোখের গাছ জন্মানো। চোখের গাছ স্বাভাবিকভাবে জন্মানো খুব একটা সহজ নয়, কিন্তু যদি আপনার বাড়ির সামনে বা আশেপাশে এই গাছ নিজে থেকেই জন্ম নেয়, তবে বুঝে নিন এটি মা লক্ষ্মীর আশীর্বাদ। বাড়ির আর্থিক উন্নতি হবে, আপনার ভাগ্য খুলতে শুরু করেছে। এই গাছের যত্ন নিন, কারণ এটি ধন সম্পদের প্রতীক। 4. বাড়িতে বিড়াল বাচ্চা জন্ম দেওয়া। বিড়ালকে অনেকেই অশুভ মনে করেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে অন্য কথা। যদি আপনার বাড়িতে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে, তবে সেটি শুভ সংকেত। এর অর্থ হল আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে, পরিবারে সুখ সমৃদ্ধি আসবে, কোনো আর্থিক বাধা থাকলে তা কেটে যাবে। এটি আশীর্বাদ স্বরূপ। তাই বিড়াল এবং তার বাচ্চাদের যত্ন নিন। বন্ধুগণ, এই ধরনের ভিডিও প্রায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 5. হঠাৎ 3টি চাকিং পোকা একসাথে দেখা। চাকিং পোকা বা ফড়িং সাধারণত একা থাকে, কিন্তু যদি আপনি হঠাৎ 3টি চাকিং পোকাকে একসাথে দেখতে পান, তবে এটি একটি শুভ সংকেত। এর অর্থ হল আপনার জীবনে খুব বড় ধরনের সুখবর আসতে চলেছে। আর্থিক উন্নতি বা নতুন সুযোগ আসতে পারে, আপনি ভাগ্যবান হতে চলেছেন। এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারেন। 6. বাড়িতে হঠাৎ অনেক কালো পিঁপড়ে দেখা। বাড়িতে হঠাৎ অনেক কালো পিঁপড়ে দেখা। অনেকেই ভাবেন বাড়িতে কালো পিঁপড়ে মানেই অসুবিধার সংকেত, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়িতে হঠাৎ অনেক কালো পিঁপড়ে চলে আসে, তবে এটি লক্ষ্মীর আগমনের সংকেত। এটি বোঝায় যে অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে, ব্যবসায় লাভ হবে, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসবে। তবে যদি এটি কমে যায় বা পিঁপড়েরা চলে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার অর্থের অপচয় হতে পারে। 7. সকালে দরজার সামনে গরু এসে বসা। গরুকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। যদি সকালে আপনার দরজার সামনে কোনো গরু এসে বসে বা দাঁড়িয়ে থাকে, তবে এটি আশীর্বাদ স্বরূপ। এটি বোঝায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আসবে, অর্থনৈতিক সমস্যাগুলো কেটে যাবে, ঈশ্বর আপনার দিকে সুপ্রসন্ন হয়েছেন। গরুকে খাওয়ানো শুভ কাজ, তাই এ সময় কিছু খাওয়ালে আরও ভালো হবে। 8.
তুলসী গাছ সবুজ ও ঘন হয়ে যাওয়া। তুলসী গাছ সাধারণত খুব যত্ন নিলে ভালো থাকে, কিন্তু যদি আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ করে সবুজ ও ঘন হয়ে যায়, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি বোঝায় যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর রয়েছে। অর্থনৈতিক উন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। যদি তুলসী গাছ শুকিয়ে গিয়ে আবার সতেজ হয়ে ওঠে, তবে বুঝতে হবে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে। বন্ধুরা, এই 8টি লক্ষণ বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে যদি কোনো লক্ষণ আপনার জীবনে ঘটে, তবে বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র লক্ষণ নয়, পরিশ্রম ও সৎভাবে জীবনযাপন করাও সমান গুরুত্বপূর্ণ। এবার দেখুন বাকি পয়েন্টগুলো। নম্বর 9, ঝাড়ু ও মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বাস্তুশাস্ত্রে বলা হয়, ঝাড়ু শুধু ঘর পরিষ্কার করার উপকরণ নয়, এটি ধনসম্পদ ও সৌভাগ্যের প্রতীক। মা লক্ষ্মী যেখানে বিরাজ করেন, সেখানে পরিপাটি ও পরিচ্ছন্নতা থাকতেই হবে। তাই সকালে বা সন্ধ্যায় ঝাড়ু দেওয়া শুভ বলে মনে করা হয়, কারণ এটি বাড়ি থেকে দরিদ্রতা দূর করে এবং ধনাগমনের পথ সুগম করে। তবে রাতে ঝাড়ু দেওয়া একেবারেই উচিত নয়, কারণ এতে অর্থক্ষয়ের সম্ভাবনা থাকে এবং মা লক্ষ্মী অশান্ত হন। যদি হঠাৎ করেই বাড়ির ঝাড়ু পড়ে যায়, তবে এটি লক্ষ্মীর উপস্থিতির সংকেত বলে মনে করা হয় এবং এটি বোঝায় যে শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। নম্বর 10, যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে উলু দেখা যায়, তবে এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। উলু সাধারণত মা কালী ও মা দুর্গার পবিত্র পাখি, যা শত্রুনাশ, নেতিবাচক শক্তি দূরীকরণ ও সম্পদের বৃদ্ধি নির্দেশ করে। এটি বাড়ির চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে দেয় এবং পরিবারের উপর শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। অনেক সময় দেখা যায়, বিশেষ কোনো শুভ ঘটনা ঘটার আগে বা আর্থিক উন্নতির সময় বাড়ির আশেপাশে উলু বারবার ঘুরতে থাকে। এটি বোঝায় যে আপনার ভাগ্য ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন। নম্বর 11, স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা অত্যন্ত শুভ সংকেত। স্বপ্নশাস্ত্র মতে, হলুদ ও লাল রং দেবতাদের প্রিয় এবং এই রঙের ফুল ধন প্রাপ্তির ইঙ্গিত বহন করে। হলুদ ফুল দেবগুরু বৃহস্পতি ও মা লক্ষ্মীর প্রতীক, যা সম্পদ বৃদ্ধি ও সৌভাগ্যের লক্ষণ। অন্যদিকে লাল ফুল মা দুর্গা ও শক্তির প্রতীক, যা আপনার জীবনে সাফল্য ও আর্থিক সমৃদ্ধি এনে দিতে পারে। যদি আপনি ঘুমের মধ্যে এমন ফুল দেখতে পান, তবে এটি বোঝায় যে শীঘ্রই আপনার জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে, বিশেষত আর্থিক উন্নতির ক্ষেত্রে। নম্বর 12, যদি স্বপ্নে তোতা দেখেন, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। তোতা পাখি মূলত জ্ঞান, শুভ সংবাদ ও সম্পদের প্রতীক। স্বপ্নে তোতা দেখা বোঝায় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সুখবর আসতে চলেছে, যা আপনার অর্থনৈতিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এটি ব্যবসায়িক লাভ, নতুন চাকরির সুযোগ বা কোনো আর্থিক সমস্যার সমাধানের ইঙ্গিত দিতে পারে। নম্বর 13, স্বপ্নে ঝাড়, উলু, হাতি, ময়ূর, শঙ্খ, কলা বা চাকিন পোকা দেখা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই প্রতীকগুলো এক একটি ভিন্ন অর্থ বহন করে। ঝাড়ু যেমন দরিদ্রতা দূর করে, উলু শত্রুনাশের প্রতীক, হাতি রাজকীয়তা ও শক্তির প্রতীক, ময়ূর সৌন্দর্য ও সাফল্যের প্রতীক, শঙ্খ শুদ্ধতা ও শুভ শক্তির ইঙ্গিত দেয়, কলা দীর্ঘায়ু ও ধনসম্পদ বৃদ্ধির প্রতীক, আর চাকিন পোকা উন্নতির লক্ষণ। যদি এই জিনিসগুলো স্বপ্নে দেখেন, তবে বুঝবেন যে আপনার জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং এটি আর্থিক দিক থেকেও অত্যন্ত শুভ হতে পারে। নম্বর 14, সকালে শঙ্খের আওয়াজ শোনা খুবই শুভ লক্ষণ। এটি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তির প্রতীক। বাস্তুশাস্ত্রে বলা হয়, সকালে শঙ্খধ্বনি শুনলে দিনটি অত্যন্ত ভালো কাটে এবং এটি অর্থনৈতিক স্থিতিশীলতারও ইঙ্গিত দেয়। শঙ্খের আওয়াজ শুধু পরিবেশকে পবিত্র করে না,
এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আশেপাশে শুভ শক্তির প্রবাহ বাড়ায়। তাই যদি সকালে ঘুম থেকে উঠে শঙ্খের আওয়াজ শুনতে পান, তবে বুঝবেন যে এটি আপনার জীবনের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। নম্বর 15। যদি পথে কুকুর খাদ্য সঙ্গে নিয়ে যাচ্ছে এমন দেখতে পান, তবে এটি আপনার জন্য শুভ সংকেত। কুকুর বিশ্বস্ততার প্রতীক এবং এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। এই দৃশ্য দেখার অর্থ হল আপনার জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে এবং এটি আর্থিকভাবে আপনার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি কোনো কুকুর খাবার মুখে করে নিয়ে যাচ্ছে, তবে সেটি সৌভাগ্যের প্রতীক এবং এটি বুঝিয়ে দেয় যে আপনার জীবনে কোনো সুখবর আসতে চলেছে। নম্বর 16। ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভোর 3টা থেকে 5টার মধ্যে সময়কাল, যা ধ্যান, প্রার্থনা এবং নতুন দিনের শক্তি আহরণের জন্য শ্রেষ্ঠ সময়। যদি আপনি এই সময়ে জেগে ওঠেন, তবে এটি বোঝায় যে আপনার মধ্যে ইতিবাচক শক্তি কাজ করছে এবং এটি ভবিষ্যতে সৌভাগ্য ও সাফল্য বয়ে আনবে। যারা এই সময়ে জাগেন, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ও ধনসম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। নম্বর 17। যদি আপনি শুভ কাজে যাচ্ছেন এবং পথে কিন্নার দেখা পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। কিন্নাররা শুভ শক্তির বাহক বলে মনে করা হয় এবং তারা যে কাউকে আশীর্বাদ করলে সেই ব্যক্তির ভাগ্য খুলে যায়। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কিন্নারদের দেখেন, তবে সেটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হবে। নম্বর 18। বাড়ির ছাদে কোয়েল পাখি গান গাওয়া অত্যন্ত শুভ বলে ধরা হয়। কোয়েল তার মধুর কণ্ঠের জন্য পরিচিত এবং এটি আনন্দ, শান্তি ও সৌভাগ্যের প্রতীক। যদি আপনার বাড়ির ছাদে কোয়েল পাখি গান গায়, তবে বুঝবেন যে আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটতে চলেছে এবং এটি আর্থিক দিক থেকেও শুভ হতে পারে। কোয়েলের গান শুভ শক্তিকে আকর্ষণ করে এবং এটি পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত দেয়। নম্বর 19। সকালে পূজার নারকেল দেখা অত্যন্ত শুভ সংকেত। নারকেল পবিত্রতার প্রতীক এবং এটি দেবতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সকালে পূজার নারকেল দেখতে পান, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন কোনো শুভ অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং এটি অর্থনৈতিক দিক থেকেও লাভজনক হতে পারে। নারকেল দেখা মানে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এবং এটি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার জন্য অত্যন্ত শুভ লক্ষণ। এই লক্ষণগুলো বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এগুলোর মধ্যে কোনো লক্ষণ আপনার জীবনে ঘটে, তবে বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র লক্ষণ নয়, পরিশ্রম ও সৎভাবে জীবনযাপন করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কখনো এমন কিছু ঘটেছে কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যাতে এমন আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।